আর দেখা পাব না মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো দুয়াইলে মাগো প্রসূত যন্ত্রণা। তোমার মতো আদর মাগো আর পাব না। আমি তোরে গালি দিলে তবু ডাকতো বাবা বলে, এ তুই তোমার আদর মাগো কেন বুঝিনি। তোমার মতো আদর মাগো আর পাব না মাগো, তোমার মতো আদর মাগো আর পাব না। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চ উপবিষ্ট শিক্ষক মন্ডলী ও আমার স্নেহাসী সহপাঠী, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল, পর্দার নাশিন বসে থাকা মা ও খালারা, জি সর্বপ্রথমে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছেন। জি দুনিয়াতে আমরাকে এইরকম ছেড়ে দেননি জানোয়ার ছাগলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছেন। জি সময় সংক্ষিপ্ত, আর আমি লম্বা করব না, আমি আমার আগা দিকে চলছি। জি আপনাদের সম্মুখে আমি যে একটা আয়াতের টুকরো পাঠ করলাম আর একটা হাদিসের টুকরো, তাকে একটু সামনে রেখে আলোচনা করে বক্তব্য করব ইনশাআল্লাহ। আমরা দুনিয়াতে অনেক ভাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিল থেকে ওয়াদা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কে নিয়ে ওয়াদা করছি যে আপনার সময় যদি আমরা কোনো জিনিসের ওয়াদা করলাম, ওয়াদাকে পূর্ণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ওয়াদা পুরো করো। তোমরা যখন কোনো মানুষের সাথে ওয়াদা করবে, তোমরা দিল থেকে ওয়াদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ওরে বান্দা আমি তোমাদের সামনে আমি কোরআনে বলেছি, আমি সর্বপ্রথমে আমি ওয়াদা করে বললাম, আমি এরকম বলি যাতে মানুষ আমার কথা শুনে, যাতে আমার পথে চলে আসে। শুধু তাই নয়, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, যদি তোমরা কোন মানুষের সাথে যদি ওয়াদা করো, তবে তুমি আল্লাহকে সাথে পূর্ণ করে ওয়াদা করো। যদি তুমি ওয়াদা পূর্ণ না করো, তবে তুমি মুনাফিক হয়ে যাবে। আর একটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা কোন মানুষের সাথে ওয়াদা করো তো ওয়াদাকে পূর্ণ করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খান। মুনাফিকের আলামত তিনখানা হলো, যখন তুমি কোন মানুষের সাথে ওয়াদা করবে, ওয়াদাকে পূর্ণ না করো, তবে তুমি মুনাফিক হয়ে যাবে। কোন মানুষ যদি
আপনার সাথে যদি কোনো মানুষ যদি আপনার কাছে যদি কোনো টাকা পয়সা ধন দৌলত যদি আমানত দিয়ে দেয়, তাকে তোমাকে আমানত রাখতে হবে। বাইরে আমার, বন্ধুরে আমার, এরকম ধরনের তিনখানা আমল রয়েছে। বাইরে আমার সময় সংক্ষিপ্ত, তার কারণে আমি বলতে পাই নাই। এই জন্যে যদি আপনার যদি ওয়াদা করো, তবে মানুষের সাথে সেই সালামতে ওয়াদা পুরো করতে হবে। আল্লাহকে সাথে নিয়ে ওয়াদা তুমি একদম পুরো করতে হবে। বাইরে আমার, বন্ধুরে আমার, একজন আল্লাহ রাসূলের সামনে একজন আসলেন, বলছেন কি, আল্লাহ রাসূল, আমি দুনিয়ার বুকে জেনা করলাম, ডাকাতি করলাম, সুদ খেলাম, এইরকম ধরনের আমি কতগুলো জিনিস গুনাহগার করছি, তবে আমি ভালো জীবনে হতে পারে নাই। আল্লাহ রাসূল বলেছে,